যাক আমার ভাই একটা জিনিস জিজ্ঞেস করেছেন, টুক করে বলে দিচ্ছি। ভাই জুমার খুতবা শোনা ওয়াজিব। জুমার খুতবাটা 2 রাকাত নামাজের বদলে। আর ক্লিয়ার শুনুন, আমরা যে জুমা পড়ি শুক্রবার দিন, তো বাকি 6 দিনে ওই টাইমে ছিল জোহরের 4 রাকাত ফরজ। যদিও জুমার সন্দেহের জন্য আমরা আকিল জোহর পড়ি, অনেকে পড়ে না, আলাদা। তো জুমার দিনটাও জোহরের মতো 4 রাকাত নামাজ ছিল, যা 2 রাকাত নামাজ আমরা ইমামের সঙ্গে পড়ি, আর 2 রাকাত নামাজের বদলে জুমার খুতবা শুনতে হয়। এই জন্য কথা তো বলা যায় না, এমনকি যদি কেউ 4 রাকাত নামাজের নিয়ত করে আর এর মাঝখানে ইমাম সাহেব খুতবা দিতে ওঠে, তার 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেলতে হবে ওই খুতবা শোনার জন্য। এখন বাবু কেউ যদি ইচ্ছা করে ঘুমায় তাহলে খুতবা না শোনার জন্য তিনি যেমন সওয়াব থেকে বঞ্চিত হবে, তেমন গুনাহগার হবে। আর ঘুম খানিকটা অনিচ্ছার ব্যাপার, যদি সত্যি ক্লান্তির কারণে দায় চেপে বসে, রাসূলুল্লাহ বলেছেন ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের হুকুম প্রত্যাহার করা হয়। ঘুমন্ত ব্যক্তির ঘরে চাচ্ছে না, কিন্তু চেষ্টা করতে হবে আমি ইচ্ছাকৃত ঘুমাবো না, যদি নিজের শারীরিক অবসাদে ঘুম এসে কিছু করার না, তাহলে ওর জন্য শর্ত আলাদা। কেউ বসে ঘুমাচ্ছে টলে পড়ে ওর উযু থাক, কিন্তু যদি কেউ টলে পড়ে তবে তার উযু ভেঙে যাবে, কারণ হেলান সরিয়ে নিয়ে টলে পড়ে। স্ট্রেট বসে কেউ ঘুমাচ্ছে, ওর উযুও থাকবে, ওই অবস্থায় নামাজ পড়তে পারবে। আর চলে যায় পাছা যদি অনিসল হয়ে যায় তাকে উযু করা লাগবে। জিজ্ঞাসা করেছেন শুকরিয়া। একটা নামাজি ডিউটি, তিনি যখন তাহরিমা বাঁধবেন তার নজরটা থাকবে সেজদার জায়গায়, তিনি যখন রুকুতে যাবে তার নজরটা থাকবে তখন পায়ের আঙুলের মাথায়, তিনি যখন সেজদায় যাবে রুকুতে যাবে নজরটা থাকবে আঙুলের মাথায়, সেজদায় যাবে তার নজরটা নাকের ডগায়, বৈঠকে বসবে তার নজরটা কোলে। এই চোখকে যদি জায়গায় জায়গায় স্থির করা যায় মন স্থির হবে। মনে রাখবেন এই কলবের জানলা হলো এই চোখ। এই কি বলছি বুঝতে পারছেন কিছু? কলবের জানালা চোখ, চোখ যত খোলা কলব তত চঞ্চল। আবার ওদিকে চোখ বন্ধ করে নামাজ পড়াও মাকরুহ, তাহলে চোখ বন্ধ করা যাবে না, চোখ খুলে রাখতে হবে, এর মনকে স্থির রাখতে হবে। এর জন্যই ওই জায়গাগুলো নির্ধারণ। একটা রুকুনে তাহরিমা বেঁধে দাঁড়িয়ে আছি, সেজদার জায়গায় রুকু করব পায়ের আঙুলের মাথায়, জি ফের দাঁড়িয়েছি সেজদার জায়গায়, সেজদায় যাব, কপাল আগে ফেলবো, নাকের ডগায় নজর রাখবো, বসবো, কোলে মন রাখবো। জায়গাগুলো ঠিক রাখুন, নামাজি মন স্থির হবে, চঞ্চলতা চলে যাবে ইনশাআল্লাহ। তো সিস্টেম জানবো বুঝবো, তারপর তো কাজে লাগাবো। জি হ্যাঁ, আমি এই যে ওয়াজ করছি আজকে, এ যদি স্বাভাবিকভাবে যুবক ছেলেদের সবাই এরকম করি না, বলে তোর এরা দাওয়াত দিস না, ওয়াজ করতে পারে না, কিচ্ছু না, কি কথাই বলতেছে পড়ে পড়ে শুধু জীবনী কাহিনী, একটা সুর নেই, স্বর নেই, এই তো লোকের খুঁজে বেড়ায়। ছেলেরা যারা বসে আছেন আমি তাদেরকে ধন্যবাদ পাচ্ছি, যারা বাইরে আছেন যদি নসিব ভালো হয় কথাগুলো শুনুন। দেখুন রাসূলুল্লাহ বলেছেন শিফাউল আইয়াস সাওয়াল, তিরমিজি শরীফের হাদিসে রয়েছে মূর্খের ঔষধ হলো অজানা জিনিসকে জিজ্ঞাসা করে জেনে নেওয়া। জিজ্ঞাসা করতে গেলে লজ্জা লাগবে, লজ্জাটাকে ছাড়তে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন,
মহান আল্লাহ বললেন ফাসআলু আহলা যিকর, তোমরা জিজ্ঞাসা করো কোরআন তত্ত্ববিদ যারা, কোরআনের জ্ঞানী যারা, কোরআনের অভিজ্ঞ যারা, তোমার অজানা জিনিসটাকে তার কাছে জিজ্ঞাসা করো। আন্দাজে মুক্তি সেজো না, আন্দাজে ফতোয়াবাজি করো না, ফিতনা তৈরি হয়। জেনে হক বলো, ফিতনা হোক তো সওয়াব আছে, না জেনে ভুল কথা বলবে ফিতনা হবে, গুনাহ হবে। আমি এই কথাটা যদি একটা উদাহরণ দিই, একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা এক্সাম্পল। আজকে না দেশের মসজিদগুলো কিছু মানুষ যেন অফিস বানিয়েছে, ঘুরছে, বাজারে যাচ্ছে, সাইকেল চালাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, মারমার করতেছে, মসজিদে আসলে অফিসার চিয়াপ চাপা নামাজ পড়ছে। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। এর বিরুদ্ধে আমি কথা বললাম আমাদের এলাকাতে, আর অন্য আলেমরাও বলেছিলেন। তুমি যে চেয়ারে নামাজ পড়ছো ওটাকে একবারও জেনেছো যে আমার এই চেয়ারে নামাজ পড়াটার অনুমতি আছে কিনা? তুমি নিজে নিজে মুফতি হয়ে আইন হাতে তুলে নিলে। রসুলের জমানায়ও অসুস্থ লোক ছিল, চেয়ারও ছিল, খোদ রসুল অসুস্থ ছিলেন, চেয়ার ইউজ করেন, অথচ চেয়ার ছিল। তাহলে চেয়ারে বসে নামাজ হয় না, এ না জেনে নিজে নিজে মাতব্বরি করে চেয়ার একটা হাজির করে ফেলে। আপনি বলবেন হুজুর আমার এই ব্যথা সেই ব্যথা, নিশ্চিত আপনার জন্য সমাধান আছে, আপনি জেনে নেন সেটা। সবার জন্য সমাধান একরকম না, সবার ব্যথা সবার কষ্টটা এক পর্যায়ের নয়। যার কষ্টটা যে পর্যায়ে তার নামাজ আদায়ের পদ্ধতি সেই পর্যায়ে, সেটা তুমি জানো, তুমি না জানি আইন হাতে তুলে দিচ্ছ। সুতরাং আমি আপনাকে কোরআনের এই আয়াতটা দিয়ে বোঝালাম যে আহলে যিকির যারা, কোরআন তত্ত্ববিদ যারা, যেটা না জানো ওদের কাছে জিজ্ঞাসা করো, করলে তোমার অজ্ঞতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারীর একটা বর্ণনায় এসেছে নবী এক সময় বলেছিলেন নিমান নিসাউ নিসাউল আনসার, হুজুর বললেন মদিনার মেয়েরা ভালো মেয়ে, মদিনার মেয়েরা ভালো মেয়ে। রাসূল যদি এই পর্যন্ত বলে স্টপ করে দিতেন, আমরা কথার বাচ্চা পড়াতাম, অনেক অপব্যাখ্যা করতাম যে রাসূল মদিনার মেয়েদের ভালো ভালো কেন, তারা ফিগারেবল, তারা খুব বিউটিফুল, কিসের জন্য? প্রিয় নবী নিজেই তার জবাব দিলেন লিআন্নাহুন্না লাম ইয়াস্তাহিনা ইয়াতাফাক্কাহনা ফিদ-দীন, বললেন মদিনার মেয়েরা এই জন্যই ভালো, তারা ধর্ম শিখতে, ধর্ম বুঝতে, ধর্মটাকে জানতে তারা লজ্জা করে না। সুবহানাল্লাহ। তাহলে লজ্জা না করে অজানা জিনিসকে শেখার জন্য নবী তাদেরকে ভালো বলে আখ্যায়িত করেছেন। আজকের আমার যুবকগুলো যদি এরা লজ্জাকে কবর দিয়ে যদি নিজের আমলের যোগ্য জ্ঞানটুকু জোগাড় করে, ওই পর্যন্ত তার ডিউটি, তার আত্মতৃপ্তি হবে এবং একটি ফরজ দায়িত্ব পালন হবে। নবী বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। প্রয়োজন মতো মিন্স সবার পাক না পাকি জ্ঞান জোগাড় করা, সবাইকে নামাজের জ্ঞান জোগাড় করা, সবাইকে রোজার জ্ঞান জোগাড় করা। কারণ প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য ডিউটি আল্লাহর প্রতি, আল্লাহর তাওহীদের প্রতি নিষ্কলুষ ঈমান আনা একটা ফরজ। দ্বিতীয় হলো নামাজ আদায় করা আরেকটা ফরজ। তৃতীয় হলো রমজান মাসে রোজা রাখা আরেকটা ফরজ। এই তিনটেতে সরু মোটা, রোগী আর ডাক্তার, নেতা আর নাগরিক, ইমাম আর মুক্তাদি, মেয়ে আর মরদ কারো ছাড় নাই।
এতিমকে সবার জন্য এক্সট্রা দুটো টাকাওয়ালার জন্য বছর শেষে হিসাব করছে যাকাত দেওয়া। আর আল্লাহ যাকে এর থেকেও বেশি টাকা দিয়েছেন, সুদূর মক্কা শরীফ পর্যন্ত যাতায়াত করতে পারে, ওই পিরিয়ডে নিজের ফ্যামিলিটাকে মাঝামাঝি খরচের ভিতর দিয়ে মেইনটেনেন্স করতে পারে, তারপরকে হজ করা ফরজ। গরিবের জন্য যাকাত নয়, হজ নয়। জি, এই জন্য আমি বলেছি ঈমান, নামাজ, রোজা এই তিনটি কারো ছাড় নাই। এরপরে আপনি ব্যবসা করবেন, আপনার ব্যবসা সংক্রান্ত জ্ঞান জোগাড় করার জন্য পর্যাপ্ত। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবেন, বিয়ে সংক্রান্ত জ্ঞান জোগাড় করা পর্যাপ্ত। আমার এই চাচা ছেলেরা এদের জ্ঞান কাণ্ড নেই বলে মন চাই বিয়ে করে, আর খুঁটিনাটি ঘটে, আর দুমদাম তালাক মারে। জানেও না, জীবনে শুনিওনি, পড়িওনি যে বিয়ে করে বোর কি সেবা দিতে হয়, বোর প্রতি আমার দায়িত্ব কি। মেয়েটাও জানে না স্বামীর প্রতি তার দায়িত্ব কি। মূর্খে কাজ ওই রকম। জি, ওই দুই করে তালাক করে বসে বসে। বিশ্বাস করুন, আমার এই 33 বছর এই জাতকে নিয়ে চলার অভিজ্ঞতা, 33 বছর ধরে শুকরিয়া আল্লাহর, বাংলার বাইরে বাঙালি মুসলিম যেখানে থাকে তারা আমার কাছ থেকে একটু ফতোয়ার সহযোগিতা খেদমত নেয়। তো আমার এই পর্যন্ত অভিজ্ঞতা, মুসলমানের কাছে দুটো ফতোয়া মারাত্মক। একটা হলো তালাক, আর একটা হলো মসজিদের ঝামেলা। এছাড়া এরা কিছু বোঝে না। যদি 100টা ফতোয়া দেয় তো 90টা তালাক। এই মূর্খতার জন্য, এই মূর্খতার জন্য একটা যুবক বিয়ে করবে তো তার তো উচিত যে একটা নিউ লাইফ, এটা একটা নতুন জীবন, দাম্পত্য জীবন। আমি ব্যাপারটাতে কিছু বুঝি না, আমি শিক্ষিত হতে পারি, রোজগারে হতে পারি, তো আমি যাই না। আমাদের ইমাম সাহেব আছে, সে পারে ভালো, নাহলে ইমামের সঙ্গে অন্য আলেমদের যোগাযোগ থাকতে পারে যে আমি বিবাহ সংক্রান্ত কিছু জ্ঞান জানতে চাচ্ছি। এরা বিয়ের মজলিসে নাচবে, গাইবে, মেয়ে মরদে সেলফি তুলবে, ঘরের আর বউ আর মেয়েরা বিয়ে বাড়ি দখল করবে, সব বোঝে। বিয়ে ছেলেটাকে আর মেয়েটাকে কিছু কাণ্ড জ্ঞান দিতে হয়, এটা না বোঝে ছেলের বাপ, না বোঝে মেয়ের বাপ। ফলে মূর্খতার যা ফলাফল তাই হয়েছে, তাই হয়েছে। ভাই, আমার লাইফে বর্তমান কালে বলা যায়, মানে আমি দেশের মানুষের কাছ থেকে তথা মুসলিম সমাজের কাছ থেকে যত গাল খেয়েছি, এত গালে যুগের আর কেউ খেয়েছি বলে আমার মনে হয় না। আর এখনো তার মধ্যে করে এই গাল শোনার একটা ফতোয়া হলো তালাক। আমার কাছে তালাকের ফতোয়া নিতে এসেছে, বাড়িতে কিছু শুনে একটা হাফেজ সাহেব যে লোক আসামি সেই তা আমাকে স্টেটমেন্ট দিল, আমি স্টেটমেন্ট শুনে বললাম 3 তালাক হয়ে গেছে। তো জ্ঞান করছে না, একজন বলছিল তালাক হয়নি। ভাই, তার কথা তোমার কাছে গ্রহণযোগ্য চলে যাবে। বলতে বলতে ব্যাগের এক ফতোয়া বার করেছে, একজন মুফতি ফতোয়া দিয়েছে তালাক হয়নি। আমি ফতোয়াটা পড়ে দেখলাম না, ভুল ফতোয়া দিয়েছে। আমি ভাই 1000 টাকা নেছে, তো বলছে 5000। আরে ও যেহেতু 5000 খেয়েছে, তোমার বউ মাসি না দিলি তো টাকা আমি কি করব? ওই যে তোমার বউ মাসি আছে। লোকটা খুব বড় ধরনের নেতা, চোখ লাল হয়ে গেছে আমার কথা শুনে। তাহলে ভাই দেখো, তোমার সঙ্গে আমার ক্লাস আছে, তোমাকে ছোট একটা কথা বলছি, তুমি এক কাজ করো, ওই মুফতি আনো, আর নাইলে আমার নামে চলো। যদি মুফতির ফতোয়া সঠিক হয় তাহলে আমি অন্যায় শিকার সহ যে পানিশমেন্ট হোক নেব। আর যদি মুফতির ফতোয়া সঠিক না হয়
তাহলে ওই 5000 যেটা দেশে ওটা নেওয়া লাগবে ওজন মুক্তি 5000 খরচা পাতি হবে পারবা উঠে চলে গেল খানিক দূর গেছে কত দূর গেছে আমি জানি খানিকটা পরে সে হাফে আমার কাছে এসে বলছে হুজুর আপনি এত বড় মাসা জাল প্রচুর টাকার দরকার তো উনি বলছিল আপনি লাখ খানিক টাকা দেবেন যদি ফতোয়াটা আমার পক্ষে আসে তো সত্য কথা বলতে কি আমি তারে যা হাঁকা দিয়েছি সে পেচ্ছাপ করলেও করতে পারে সে হাঁকা মাইকে দেওয়া যাবে আমি তাকে হাঁকার ভাষায় বললাম তুমি কি ভেবেছো কাইম সাহেব তোমার টাকার দালাল তোর এত বড় সাহস দিলে কেন যে টাকার বিনিময়ে আমি শরীয়তের ফতোয়া পাল্টে দেব ভদ্রলোক আজও তার গ্রামে উঠতে পারে সেই হারাম বউ নিয়ে ঘর করছে 10 বছর হয়ে গেছে এখনো সে বাড়ি গ্রামের লোকের বক্তব্য কাইম সাহেব ফতোয়া দিলে তবে তোমার ভিডিও উঠতে দেব নালে আমি কথাটা কি জন্য বললাম কারণ ও আমার নামে গালি দেবে না আর আমি যদি ওর পক্ষে ফতোয়াটা দিয়ে দিতাম আরে বাবা রীতিমতো 3 তালাক দিতে হানাফি ঘরের ছেলে হানাফি ঘরের মেয়ে এবারে যখন জ্ঞান ফিরছে তখন মনে করছে দুটো বাচ্চা বউ যদি তালাক হয়ে যায় কি হবে তো কাইম সাহেব হানাফি মাযহাবের একজন খাদেম কাইম সাহেবের কাছে গেলে 3 তালাক বলে দেবে ও দুম করে যাচ্ছে আর এক সম্প্রদায় যাদের মশলা এক মজলিসে 300 তালাক দিলু এক তালাক লাগে তার ফতোয়া নিয়ে দীপ ঘর করে বেড়াচ্ছে এরকম মসজিদ কিতনা জায়গায় শরীয়তের মশলার বাইরে মসজিদ হয়েছে কল্পনা করা যাবে ফতোয়া কাইম সাহেব দেই ফতোয়া দেওয়ার লোক আছে জুমা কায়েম করে দেওয়ার লোক আছে চল এখন যারা কাইম সাহেবের কাছ থেকে সাপোর্টিং ফতোয়া পেল না তারা তো গালি দেবে স্বাভাবিক কিন্তু একবারও ভাবলো না যে কাইম সাহেব আমাদের প্রতি ব্যক্তিগত হিংসা নেই তাহলে আমার ফতোয়াটা দেবে না কেন আর কাইম সাহেবের কাছে যদি অথেন্টিক রেকর্ড না থাকে তাহলে কাইম সাহেব কেনই বা ওই টাকার লোকটা ছেড়ে দিচ্ছে 1 লাখ টাকা থেকে তো অনেক কাজে লাগবে ওই মসজিদটার ফতোয়া দিয়ে দিলি ওদের কাছে বড় হুজুর হয়ে যেত প্রিয় ভাই আমি বুঝিয়ে বোঝাতে চেয়েছি সার কথায় জ্ঞান যদি না থাকে নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে বকে লাভ বাবা জ্ঞান চাই জ্ঞান যদি সুস্পষ্ট হয় ধর্ম সংশোধন কারণ প্রত্যেকটা মানুষ ধর্ম করে তার জ্ঞানের ভিত্তিতে কারোর জ্ঞান হয়েছে তারই বুকে মানতে হবে তাই ভাই ভাই যাদের জ্ঞান হয়ে আছে নাভির নিচে বাঁধতে হবে তারা তাই ভাই ভাই আবার কারোর জ্ঞান হয়েছে বুকেও বাঁধতে হবে নাভির নিচেও না স্টেটের হাত ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে এরকম লোকেরও আমাদের দিকে নেই মক্কা শরীফে গেলি ওটা তো বিশ্ব সমাবেশ ওখানে এরকম দেখতে পাই স্টেজ দাঁড়িয়ে আছে দেখলে মনে হবে নামাজ পড়ছে না লোকটা অথচ না তার জ্ঞান ওই জায়গায় যে বুকেও বাঁধতে হবে না নাভির নিচেও বাঁধতে হবে না হাত ছেড়ে দাঁড়িয়ে থাকলেই হয় যার জ্ঞান হয়েছে সে ইমামের পেছনে নামাজ পড়ছে ইমাম দলিল বলে ছাড়ছে চিল্লে আমি বলছি আবার যার জ্ঞান হয়েছে না আস্তে পড়তে হবে সে আস্তে পড়ছে আমি উদাহরণ কথা বোঝাচ্ছি জ্ঞান যার যেমন আমল হবে তেমন জ্ঞান যদি ভুল হয় আমল ভুল হবে জ্ঞান যদি ঠিক হয় আমল শুদ্ধ হবে প্রিয় ভাইরা আমার আপনি একটা জিনিস বুঝে নেন কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে শেখা ওয়াজিব ভালো করে মনে রাখুন কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে শেখা ওয়াজিব আর নামাজের বাইরে কোরআন পড়া নফল রাগ করবেন না আমরা অল ইন্ডিয়া সুন্নাত জামাতের পক্ষ থেকে এই সমাজে
শিশু বাচ্চাগুলোর শিক্ষার উন্নতির জন্য যে মডেল মাদ্রাসা চালু করেছে, এক্ষুনি 250-এর বেশি মডেল মাদ্রাসা চলছে। আল্লাহ শুকর, তাদের কোরআন পড়া যেমন শুদ্ধ, ইসলামিক প্রাথমিক জ্ঞান কাণ্ড কোরআনে স্পষ্ট, দোয়া কালাম সব কিছুতেই তারা পরিপক্ক। হাড্ডি বয়স 10 বছর। 10 বছরের বাচ্চাগুলো ইসলাম সম্পর্কে যা বলবে আর যা উত্তর দেবে, 80 বছরের বুড়ো চোখ দাঁড়িয়ে যাবে। শিখলো কি করে? জি জি, আমরা এই কাজটাকে চালু করেছি এই জন্য ভাই, আমরা প্রচুর মুক্তবের দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় চালাচ্ছি। দুঃখজনক হলেও সত্যি, যারা পড়ায় লবাটা করে সময় পার করে, বাচ্চাগুলো সহি পড়ছে কিনা দেখে না, আর বাপ আর মা খোঁজ নাই কবে আমার মেয়ে খতম করব। সহি এক পারা যদি পড়ানো যায়, গোটা 30 পারা নরমাল হুজুর লাগবে না, সে সহি পড়তে পারবে। আর যদি ভুল পড়া এমন হয়, গোটা কোরআন একবারের জায়গায় একাধিকবার খতম হবে, ওর পড়া ভুল থাকবে। আর আমাদের সাধারণ বক্তব্যগুলোর হাল হচ্ছে যেন তোর ভুল করে মেয়েটারে কোরআন খতম করিয়ে দিতে হবে। কেন ছেলের বাপের বলা যায় আমার মেয়ে 3 খতম করেছে, হায় হায় হায়, এই করে করে কোরআনের সঙ্গে বেইজ্জতি চলছে, বেইজ্জতি চলছে। আপনি বলেন তাহলে যে কোরআনটা শুদ্ধ পড়তে শেখা ওয়াজিব, আর ওই কোরআনটা নামাজের মধ্যে পড়া ওয়াজিব এবং ফরজ, আমি কোরআনটাই জানলাম না, কেমনে নামাজ পড়ব? জুমার দিনে মসজিদ ভর্তি, যদি গেটের সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা মুসল্লিকে নামাজের একটা করে মশলা জিজ্ঞাসা করা হয়, আমার ধারণা 100 জনের 80 জন ফেল করবে। কারণ একটাই, ট্র্যাডিশন সমানে চলেছে, কোথাও তার পরিবর্তন। কেন বাবা? কিসের জন্য? আমার ঘরে সামাজিক মেয়েগুলো এরা যদি চাইতো আমার ধর্ম জীবনটাকে শুদ্ধ করব, বাপের বাড়িতে কি শিখেছিলাম, আজকে শ্বশুর বাড়ি এসে কাজের ভুলে শিক্ষাগুলো ভুলে গেছে। তো আমার পাশের বাড়ির একটা যা কি পাশের বাড়ির একটা শাশুড়ি, সে ভালো ধার্মিকা, আল্লাহওয়ালি, পর্দানশীনা এবং সহি শুদ্ধ কোরআন পড়তে পারে। যদি আমার এই মাগুলো এরা যদি কাজের ফাঁকে ওই যোগ্য মায়েদের কাছে বসতো, পর্দার ভিতরে থেকে এদের প্রয়োজনীয় শিক্ষার অভাবটা মিটে যেত। কিন্তু এরা সেলের মার্কেটে যাবে, এরা বিয়ে বাড়ি যাবে, এরা বাজার করতে যাবে, এরা ঈদের মার্কেটে যাবে। একটু সময় দিয়ে আল্লাহ দিনটাকে শিখে নিয়ে চৌকলা ধর্ম করবে, এতটুকু ইচ্ছা স্প্রিয়া মুসলমানদের 60% মানুষদের আজও নাই। 100 জনের মধ্যে 60 জনের হাড্ডি মেয়ে মরদ মিলে গোটা 40 থাকতে পারে। প্রিয় ভাই, বক্তব্য ছাড়বো। জি, এত কথা বলার শেষে একটা ছোট্ট দলিল বলছি, বুঝুন ভাই। কোরআনে 6666টা আয়াত আছে, যদিও মতভেদ আছে, থাকলেও আমরা এটাকে মানি। এই 6666টা আয়াত ভাই, এতে শুধু নামাজের কথা নেই, শুধু রোজার কথা নেই, শুধু হজ যাকাতের কথা নেই, অ্যাকচুয়াল টোটাল কোড অফ লাইফ অফ হিউম্যান, মানব জীবনের পূর্ণ জীবন ব্যবস্থা মৌলিক জ্ঞান কোরআনে আছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, কোরআন আগে নামাজ পড়তে বলি, আগে দাড়ি রাখতে বলি, কোরআন আগে টুপি পড়তে বলি, কোরআন আগে মেয়েদের পর্দা করতে বলি, কোরআন আগে সুদ মানা করি, কোরআন আগে ঘুষ মানা করি, কোরআন আগে জবরদখল করতে নিষেধ করি। জি, কোরআনের ফার্স্ট মেসেজ ইকরা, পড়ো। কি করো? পড়ো। এটাই কোরআন। কেন বলবো? এই ভাবনাটাই যদি আমার ভাইয়েরা, আমার মায়েরা, মেয়েরা এরা যদি ভাবতো, তাহলে জ্ঞান অর্জনের গুরুত্ব কতটা এরা বুঝতো।
আজকে দেশে চলছে সুরেলা বক্তা ঝঙ্কার, গজল শিল্পী এনে 15,000 20,000 টাকা হুজুরের দাম, নারাই তাকবীর আল্লাহু আকবার, দুটো কাহিনী থুতুতে টাকা নিয়ে চলে যাচ্ছে। জাতীয় খালসা বললি বলে না, ছেলেরা শুনতেছ না, তাই ওরে দাওয়াত করিস। জি সে ওয়াজ করছে না, কি করছে বোঝাই মুশকিল। আমি ওয়াজ করছি, আমি আগে একবার বলেছি না ভাই, 1.5 ঘন্টা ওয়াজ করছি, 1.5 ঘন্টা ওয়াজ করা হয়ে গেছে। আল্লাহ যা বলিয়েছেন আলহামদুলিল্লাহ করে আছে, আর কথা বলেছি। মাঝখানে একটা শ্রোতা ঠেলে দিয়েছে, উঠে বলছে হুজুর আপনি ওয়াজ করছেন কখন? উঠে বলে গল্প বলতেছেন। আমি তখন বুঝে গেছি ওর কাছে ওয়াজ আলাদা, ওর কাছে ওয়াজ হলো সুর, ওর কাছে ওয়াজ হলো টানটন, ওর কাছে ওয়াজ হলো এর জীবনী তার কাহিনী। আপনি কি শ্রোতা দেখেছেন? আমি ওয়াজ করছি ঘটনার পরিপ্রেক্ষিতে হযরত বেলাল ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার, একনিষ্ঠ হওয়ার কাহিনী বলছি। আর বেলালের প্রতি যে অত্যাচার হয়েছে তাও আংশিক বলেছি। একটা লোক বাসবান থেকে হাতে জুতো নিয়ে ঠেলে উঠেছে, জুতো ঠেলে উঠে বলছে শালারা আমার নবী কি করেছে? ওই জুতো ঠেলে উঠে আমি তখন কথা বলছি, ওর ওই শেষ কথাটা আমার পরিষ্কার হয়নি। আমার সভাপতি পাশে বসা, আমি ছেড়ে দিয়েছি। আমি কি জানি ওর গায়ে কি লেগেছে, হয়তো আমার দিক সরে গিয়ে ঠিক তো যেন বলতে না ওসব কিছু না। শোনেন বাবা, শোনেন। তা আমি ওয়াজ করে নিয়েছি, আমার মনের ভিতরে তো ওই কচকচানি হচ্ছে, ও জুতো নিয়ে উঠলে গেলে সভাপতি আমার সাথে বলতে হুজুর আসলে মদ খেয়ে এসে বসছিল, আপনি যে বেলালের কাহিনী বলেছিলেন অতিও রাগের মাত্রা চলে গেছে, ওই এখানে জুতো মারব। অরিজিনালি সে মদ খেয়ে এসে বসে বসে। ভাই এই যদি হয় শ্রোতার হাল, তাহলে কোরআন হাদিসের জ্ঞান চর্চা কি করে হবে? তো আমি আপনাদের শেষ কথায় যেটা বলছিলাম, আল্লাহ বলেছেন কি করো, পড়ো, পড়লে শিখতে পারবে, পড়লে জ্ঞান হবে, নামাজ কেন পড়তে হবে জানতে পারবে, সুদ কেন খেতে নেই জানতে পারবে, মেয়েদের বেপরদায় কেন ঘুরতে নেই পড়লে শিখতে পারবে। প্রিয় ভাইরা আমার, ধর্ম করার জন্য মন লাগে, আর মন জোগাড়ের জন্য জ্ঞান লাগে। আর জ্ঞান জোগাড়ের পদ্ধতি 3টে। নাম্বার 1 পড়া, নাম্বার 2 পড়ুয়াদের কাছ থেকে, জ্ঞানীদের কাছ থেকে বসে শোনা, যেটা আপনারা করছেন। নাম্বার 3 ভালো মানুষের সঙ্গ লাভ করা। হয় পড়ে ধর্ম শেখো, না হলে পড়ুয়াদের কাছ থেকে শুনে ধর্ম শেখো, না হলে একজন আমলওয়ালা মানুষের সঙ্গ লাভ করো, তাকে ফলো করো। তুমি যত মূর্খ হও তোমার ভিতরে ধর্মীয় ছবি তৈরি হবে। আমলওয়ালাকে লক্ষ্য করতে হবে। 3টে পদ্ধতি ভাই, নবীর যুগে এই 3টি পদ্ধতি ছিল। নবী পড়াতেন, নবীর মজলিসে বসে তারা কথা শুনতো, এবং নবীর আমলটাকে তারা টু দি পয়েন্ট ফলো করতো। সুবহানাল্লাহ। যে কারণে পল্লী গাঁয়ের মানুষগুলো পর্যন্ত তারা পুঁথিগত বিদ্যায় খুব বেশি পরিপক্ক ছিলেন না, অথচ নবীকে ফলো করে তারা এমন আমলওয়ালা হয়েছে। প্রিয় নবী বলেছেন লা ইয়ালিজান নার মান রাআনি ওয়া আমানা বি, যে লোকটা আমাকে দেখলো, আমার প্রতি ঈমান আনলো, জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এত বড় নিশ্চয়তা তারা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আজকে আমি ওয়াজ বানিয়ে মজলিসে উঠিনি বাবু, এখানে বসেছি আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ যা বলিয়েছেন সব শুনেছেন। জি, এটা কার কানের খোরাক হয়েছে, কার মনের খোরাক হয়েছে, সেটা তো ব্যক্তিগত ব্যাপার।
এখন যদি কারোর কানে ভালো লাগার ব্যাপার থাকে তাহলে আমার আলোচনা তার কাছে নিষ্ফল। আর যদি মনে হয় যে না কথাগুলো জ্ঞানের, কথাগুলো যুক্তির, কথাগুলো জীবন গঠনের, কথাগুলো আমাদের জীবন সংস্কারের, কথাগুলো আমাদের জন্য উৎসাহ দিয়েছে, কথাগুলো আমাদেরকে সঠিক ধর্ম শিখতে উদ্দীপনা জুগিয়েছে, তাহলে একটা আলোচনা আমাদের জীবন পরিবর্তনের কাজে আসবে ইনশাআল্লাহ। আর যদি মনে হয় কানে শুনতে ভালো লাগার দরকার, তাহলে মাপ চাচ্ছি, কিচ্ছু করার নেই। জি, তবে তিনটে পদ্ধতির কথা মনে রাখুন, হয় পড়ে শিখতে হবে, না হলে শুনে শিখতে হবে, না হলে আমলওয়ালা মানুষের সঙ্গ লাভ করে শিখতে হবে। না পড়ি না শুনি, একটা আমলওয়ালা মানুষকে ফলো করুন, আপনার ভিতরে ধর্মীয় প্রভাব তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। যাক, আমার ভাই একটা জিনিস জিজ্ঞেস করেছেন, টুক করে বলে দিচ্ছি। ভাই, জুমার খুতবা শোনা ওয়াজিব। জুমার খুতবাটা 2 রাকাত নামাজের বদলে। আর ক্লিয়ার শুনুন, আমরা যে জুমা পড়ি শুক্রবার দিন, তো বাকি 6 দিনে ওই টাইমে ছিল জোহরের 4 রাকাত ফরজ। যদিও জুমার সন্দেহের জন্য আমরা আকিল জোহর পড়ি, অনেকে পড়ে না, আলাদা কথা। তো জুমার দিনটাও জোহরের মতো 4 রাকাত নামাজ ছিল, যা 2 রাকাত নামাজ আমরা ইমামের সঙ্গে পড়ি, আর 2 রাকাত নামাজের বদলে জুমার খুতবা শুনতে হয়। এই জন্য কথা তো বলা যায় না, এমনকি যদি কেউ 4 রাকাত নামাজের নিয়ত করে আর এর মাঝখানে ইমাম সাহেব খুতবা দিতে ওঠে, তার 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেলতে হবে ওই খুতবা শোনার জন্য। এখন বাবু, কেউ যদি ইচ্ছা করে ঘুমায়, তাহলে খুতবা না শোনার জন্য তিনি যেমন সওয়াব থেকে বঞ্চিত হবে, তেমন গুনাহগার হবে। আর ঘুম খানিকটা অনিচ্ছার ব্যাপার, যদি সত্যি ক্লান্তির কারণে দায় চেপে বসে, রাসূলুল্লাহ বলেছেন ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের হুকুম প্রত্যাহার করা হয়। ঘুমন্ত ব্যক্তির ঘরে চাচ্ছে না, কিন্তু চেষ্টা করতে হবে। আমি ইচ্ছাকৃত ঘুমাবো না, যদি নিজের শারীরিক অবসাদে ঘুম এসে যায়, কিছু করার না, তাহলে ওর জন্য শর্ত আলাদা। কেউ বসে ঘুমাচ্ছে, টলে পড়ি, ওর উযু থাক। কিন্তু যদি কেউ টলে পড়ে, তবে তার উযু ভেঙে যাবে, কারণ হেলান সরিয়ে নিয়ে উঠবে পড়ে। স্ট্রেট বসে কেউ ঘুমাচ্ছে, ওর উযুও থাকবে, ওই অবস্থায় নামাজ পড়তে পারবে। আর যদি চলে যায়, পাছা যদি উনিশল হয়ে যায়, তাকে উযু করা লাগবে। জিজ্ঞাসা করেছেন, শুকরিয়া। জি, তো যাই হোক, আমি সময়ের কাছে পরাজিত হব। জি, ফলে আমার সময়ের দিকে তাকিয়ে আমি মাইক ছাড়তে যাব। তো ইমাম সাহেব আমাকে একটু বললেন যে মসজিদের কাজের জন্য একটু সহযোগিতার একটু কালেকশন। তো চিন্তা বেলা নয়, খুব নরমাল ভাষায় বলছি, বাবু মসজিদে আপনাদের নামাজ পড়বেন আপনারা, মসজিদটার কাজ মানে যত খরচা এদিকে হয়েছে, প্রায় আর অতটা খরচা করতে হবে, তবে মসজিদটার স্থায়িত্ব আসবে।